আশীর্বাদ করি খুব ভালো হোক তোদের, খুব ভালো থাকিস তোরা। বড় বৌদি, তোমার টার্ন। বড় মামি, তুমি অন্তত আমাকে মন থেকে আশীর্বাদ করো। আমি তোমাকে মন থেকে কেন আশীর্বাদ করব না লালন? তুমি তো আমার কোনো ক্ষতি করোনি, তাহলে কেন শুধু শুধু তোমাকে মন থেকে আশীর্বাদ করব না বলো তো? বারবার এক কথা কেন বলছো সেটাই তো বুঝতে পারছি না। জেম্মা, লালন ঠিক বুঝতে পারছে যে আমার আর লালনের এই বিয়েটা যেটা হচ্ছে তাতে তোমাদের কারোর মত নেই, বুঝলে? এসব কথা তোরা কেন বারবার বলিস চুরি? তোরা তো বড় হয়েছিস, তুই লালনকে পছন্দ করেছিস, লালন তোকে পছন্দ করেছে, তোরা বড় হয়েছিস, তোদের তো নিজেদের একটা মতামত আছে। বারবার এসব কথাগুলো বলে একটা এমন পরিবেশ তৈরি করছিস যাতে মনে হচ্ছে আমরা তোদের বিয়েতে খুশি নই। কেন খুশি হব না চুরি? বাড়ির একটা মেয়ের অন্তত বিয়ে তো হচ্ছে, এতেই আমরা খুশি, খুব খুশি। আমাদের এই বাড়ির আর একটা মেয়ের তো কোনোদিন বিয়ে হবে না, আর সে কথাটা তো আমরা সবাই জানি। তাহলে কেন বারবার এক কথা বলছিস বল? তুমিও বারবার এক কথা বলো না লালন। এই নাও লালন, এটা রাখো। বড় মামি, এটা নিতেই হবে? আমরা গরিব লালন, আমাদের এইটুকুই তো সামর্থ্য বলো। তোমার ইচ্ছে না হলে তুমি নিও না, কিন্তু আশীর্বাদ স্বরূপ আমি তোমাকে এইটুকুই দিতে পারবো। লালন, নিতেই হবে বলছো কেন? যে যা আশীর্বাদ করবে তাই মাথা পেতে নেবে। ফুলঝুরি, একটু এদিকে এসো। হ্যাঁ কাকিমা, কিছু বলবে? যাই লেখা হোক না কেন তোমার নামে, খবরের কাগজে যাই লেখা হোক, আমি বিশ্বাস করিনি। আমি জানি ফুলঝুরি তুমি খারাপ না, আমি এও জানি যে আমার ছেলেটাকে একদিন তুমি বাঁচিয়েছিলে। লালনের মা হিসেবে আমি চিরদিন তোমার কেনা হয়ে থাকবো ফুলঝুরি। হ্যাঁ, আমি যদি জীবনে কখনো কোনো দিন তোমার কোনো কাজে লাগি, আমাকে তুমি বলো। না, আমার সামর্থ্য বেশি নয়, কিন্তু তোমার কোনো কাজে লাগতে পারলে আমার খুব ভালো লাগবে কাকিমা। আর একটা কথা, এই যে যা কিছু ঘটলো তাতে আমার মত ছিল না, আমার মত ছিল না ফুলঝুরি। তুমি যদি আমার ঘরে আসতে আমার আপত্তি ছিল না। আমি জানি না তুমি বিশ্বাস করবে কিনা। এসব কথা বলো না কাকিমা, বলো না গো। দেখো, যে তোমার ঘরে যাওয়ার যোগ্য সেই তোমার ঘরে যাচ্ছে গো। আমি তো যোগ্য নই। আর পেপারে যেসব বেরিয়েছে না,
সেই সব সত্যি গো, সত্যি। আজ আমি যদি এসব না করতাম, কেউ কি আমাকে জোর করে এসব করাতে পারতো বলো? তাই আমাকে এসব বলে না আর অপরাধী করো না কাকিমা। তোমাদের বস্তিতেও তো তুমি আমার মতো মেয়ে দেখেছো। আমি ওরকমই, জানো তো, পয়সার জন্য সবকিছু করতে পারি, সবকিছু করতে পারি। তোমরা বেঁচে গেছো কাকিমা। লালনের অনেক কপাল গো যে আমার সাথে বিয়েটা হয়নি। ভালোই হয়েছে লালনের চড়ুই দিদির সাথে যে বিয়ে হচ্ছে, খুব ভালো হয়েছে। তোমরা বেঁচে গেছো কাকিমা, বেঁচে গেছো। গাবলু, নে এবার তুই যা। আমি চলো। ভালো হোক, মঙ্গল হোক, এদিকে এসো। ঠিক আছে, থাক 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 থাকবো, থাক। আমার বয়স বেড়েছে ফুলচুরি। তুমি তো আমার মেয়ের বয়সী না, আমার মেয়ের থেকেও তুমি বয়সে ছোট। তাছাড়া দেখো, জীবনে তো আমি মানুষ কম দেখলাম না, তাই আমি তোমার চোখ দিয়ে দুনিয়াটাকে দেখবো না ফুলচুরি। আমি আমার চোখ দিয়ে এই দুনিয়াটাকে দেখব। আমি তোমাকে যে কথাগুলো বললাম সেগুলো আমি নিজে বিশ্বাস করি, তাই বলেছি। যাকে আমার বিশ্বাস অবিশ্বাস আমার থাক, কিন্তু এই কথা ঠিক যে আমি জীবনে কোনোদিনও অন্যের চোখ দিয়ে দেখিনি, আজও দেখব না। আমার ছেলের সঙ্গে তোমার যাই হোক না মা, লালনের মা চিরদিন তোমাকে মনে রাখবে। এই কথাটা আমি তোমায় বললাম। কাকিমা, আমিও তোমার কাছে সারা জীবন কেনা হয়ে রইলাম। যদি কখনো কোনো কাজে লাগে আমাকে বলো, আমি যদি কিছু করতে পারি তাহলে আমি নিজেকে ধন্য মনে করব। আমি আজকে খুবই খুশি, জানো তো লালন। তোমাকে নতুন করে তো কিছু বলার নেই, আমার মেয়েটাকে তুমি চেনো। আমার মেয়েটাকে শুধু নিজের মতন করে চলতে দিও। আমার মেয়েটা আসলে খুব আদরে বড় হয়েছে তো, ওকে যদি ওর মতন করে চলতে দাও তাহলে কিন্তু চড়ুইয়ের মতন ভালো মেয়ে গোটা পৃথিবীতে দুটো হয় না। তবে হ্যাঁ, ওর ইচ্ছের বিরুদ্ধে জোর করে কিছু করলে তখন ধুলো কোনা, ধুলো